আমার ছোট মেয়ে হচ্ছে অসুস্থ, ওকে দেখার জন্য এই যে আমার আপনজনরা চলে আসছে। প্রথমে ছোট বোন আসছিল, ও হচ্ছে এসে দিয়ে গেছে যে ডাব, তারপর হচ্ছে ফল টল চলে গেছে, দেরি করে নেয়। তারপর হচ্ছে আবার আসছে বিয়ান, তো বিয়ানও হচ্ছে ডাব নিয়ে আসছে, ফল নিয়ে আসছে। এই যে এখন আসছে বড় বোন, ভাবি, আর হচ্ছে আমার মা আসছে। তো আগের দিনেও কিন্তু আপনাদের ভাইয়ের বন্ধু বান্ধব সবাই চলে আসছিল মেয়েকে দেখার জন্য। তো অসুস্থ হলে বিপদ আপদে আপনজনরা যদি পাশে না থাকে, তাহলে কিন্তু নিজেকে খুবই এতিম মনে হয়, অসহায় মনে হয়। আর দেখবেন আপনি যদি অসুস্থ হন, তখন যদি আপনাকে কেউ দেখতে আসে, আপনার যে অসুস্থ শরীরটা সেটা অর্ধেক সুস্থ হয়ে যায়। তাদেরকে দেখে মনের ভিতর থেকে অন্যরকম একটা শক্তি আসে, মনে হয় যেন আমি সুস্থ হয়ে গেছি, এরকম একটা ভাব আসে। এই কথাটা আপনারা খেয়াল করে দেখবেন, যারাই যখন অসুস্থ হন আপনাকে দেখার জন্য যদি কেউ আসে, অনেকটা ভালো লাগে আর অনেকটা সুস্থ বোধ মনে হয়। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ওর ঘা শুকিয়ে যায়, যেন কিছু খেতে পারে। যেহেতু গলার টনসিল অপারেশন করা হয়েছে, এই কারণে হচ্ছে খাবার দাবার একদমই খেতে পারে না, খুবই খাবার নিয়ে বায়না। একদম পানি আর হচ্ছে ডাবের পানি, তারপর হচ্ছে একটু জুস করে দিলে খাওয়া হয়। আতপ চালের যাও রান্না করে, তাও আবার ওটাকে গোটা দিয়ে পাতলা করে দেওয়ার পরও খেতে চায় না, আর খুবই কম। আর এমনিতে এই যে তরল যে খাবারগুলো সেগুলো তেমন একটা খেতে চায় না। তো আসলে যার সমস্যা সেই বোঝে। অনেকেই ভাবে যে টনসিল সমস্যা কি, এটা এমন কিছু না। আসলে গলার ভিতরে যদি একটা ঘা হয় তাহলে কেমন লাগে, আর এটা তো হচ্ছে একটা জিনিস কেটে ফেলে দেওয়া হয়েছে, তো এটার জন্য যে খেতে পারতেছে না যাটা, তো সেই বোঝে। তো যাই হোক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। একদমই খেতে পারে না, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো ওর জন্য হচ্ছে একটু জুস করে দিচ্ছি। আসলে যতই যে ভাবি যে কম করে করব, তো বেশি হয়ে যায়। যাই হোক, কিছু করার সময় আমি কম করে করতে পারি না, এটা হচ্ছে আমার একটা অভ্যাস। এই তো এখানে আমি কয়েক পদের ফলই দিয়েছি, তারপর হচ্ছে দিলাম চিনি, আর তো কিছুটা পানি দিলাম। এরপর হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এভাবে ব্লেন্ডার করে ভালো করে মিহি করে নিলেও খাওয়া যায়, এই যে এরকমভাবে। আর যদি চান যে একটু সেকে তারপর খাবেন, তাহলে আরও বেশি ভালো হয়। তো এই মেয়েকে হচ্ছে ছেঁকে দিয়ে দিলাম। ছেঁকে দিলে কোনো দানা ভাব লাগে না। আসলে আনার দানা যেহেতু দেওয়া হয়েছে, যার কারণে একটু সুজি সুজি মনে হয়েছিল, যার কারণে আমি ছেঁকে নিয়েছিলাম। এই পাশে হচ্ছে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল যে জালি কুমড়া ভাজি খাবো, আপনার ভাইয়াকেও বলতেছিলাম। তেমনভাবে জালি কুমড়া কিনেই না, তো অনেকদিন পর কিন্তু নিয়ে আসলো। জালি কুমড়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো এই তো ছোট চিংড়ি মাছ নাই, তো বড় চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করলাম। আসলে গুঁড়া চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, সেগুলো দিয়ে ভাজি করলে আরো বেশি ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে ভাজিটাও হয়ে আসছে, আর ওই পাশে তো আমি মুরগির মাংসের তরকারিটাকে নেড়ে দিচ্ছি। তো শেফালি আবার এই পাশে থালাবাটি ধুতেছে। শেফালি একদমই লেট করে আসছে। তো শেফালিকে বললাম যে তুমি এত লেট করে আসলে আমি কখন কি করি, আমি যখন রান্না করি তখন তুমি টুকটুক করে থালাবাটি দাও। আমি যে রান্নার একটা আওয়াজ রাখবো আমার ভিডিওতে, সেটাও আমি অনেক সময় রাখতে পারি না ওর জন্য। তো এই তো আমার রান্নাগুলো হয়ে গেছে। এখানে আছে ভাজি, তারপর মুরগির মাংস, তারপর হচ্ছে মাছ, আর এই যে মেয়ের জন্য রান্না করলাম যাও। তো এই ছিল রান্না বান্না, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আর হচ্ছে সাথে ফ্রুট জুসও করা হয়েছে। তো ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, ওর সাথে সাথে হচ্ছে মেয়েকেও দিলাম, ছেলেকেও দিলাম যে তোমরাও খেয়ে নাও, যেহেতু আমি বেশি করেই করে ফেলেছি। তো এই পাশে এই যে আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম খাবার, আর আমিও খেতে বসে পড়ব। তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তো একটুখানি আপনাদের ভাইয়া হচ্ছে রেস্ট নেয়, তেমন একটা রেস্ট নেওয়ারও সময় পায় না। আসলেই হচ্ছে তার কাস্টমাররা ফোন দেওয়া দিয়ে শুরু করে দেয়, এই আর কি।
এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আবার ডাবের পানি বের করে নিলাম, যেন সন্ধ্যার পরে খাওয়া যায়, তো সেই সময়টা। তো সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।